বন্ধুরা, এই শীতের মরশুম মাত্র ঢুকলো। এই মরশুমে যারা ভাবছেন, মনে মনে চিন্তা করছেন যে আমার বাড়িগুলোকে একটু সুন্দরভাবে সাজাবো, তো আমি ওনাদের জন্য আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি। তো বলছি একদম কম খরচে এবং একদম কম পরিশ্রমে আপনারা সুন্দর করতে পারবেন আপনাদের বাড়ি। তো এর জন্য আমি ইনকা বা গাঁদা ফুলের জন্য আপনাদের বলবো। তো ইনকা বা গাঁদা ফুলকে কীভাবে আপনারা একদম কম সময়ে ভালোভাবে সুন্দরভাবে করবেন। তো এই দেখেন কিছু চারা রয়েছে এখানে, আমাদের নার্সারির কিছু গাঁদা ফুলের চারা। এই চারাকে টবের মধ্যে প্রতিস্থাপন করবেন, কিভাবে করলে সুন্দর হবে তার এই 2-3টি টিপস দেখাচ্ছি। একদম ইজি, একদম সহজ পদ্ধতি। তো বন্ধুরা চলেন দেখা যাক টিপসগুলো। বন্ধুরা, এই হলো একদম প্রথম স্টেপ। এই স্টেপের মধ্যে কিছু আমি গাঁদার চারাকে দেখাচ্ছি। এই চারাকে প্রথম আমরা এখান থেকে তুলবো। এখান থেকে তোলার পর আমরা কি করব, টবের মধ্যে লাগিয়ে দেব। তো টবের মধ্যে যদি মনে করেন ডাইরেক্ট না লাগান, তাহলে প্রথমে একটা ব্যাগের মধ্যে, ছোট্ট একটা ব্যাগের বা পলিথিনের যে কোনো একটা ব্যাগের মধ্যে, যে কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে দেবেন। তারপরে আবার টবের মধ্যে প্রতিস্থাপন করবেন। এই গাছগুলোকে এই কাঠির মাধ্যমে আমরা একদম শিকড় সহ উঠিয়ে নেব। 1 2 3 4 5 6। তো ফার্স্ট স্টেপ হচ্ছে একদম ছোটো, যত ছোটো মাত্র 4 পাতা বা 6 পাতা দিয়েছে এরকম কোনো গাছকে আমরা প্রথমে তুলে নেব। এই আমি 10টি চারাকে তুলে নিলাম। তারপরে আমরা কি করব চলেন দেখা যাক। রেডি? তো আমরা প্রথমে কি করব, এই চারাগুলোকে এই সাইজের ব্যাগে, 0 সাইজের ব্যাগের মধ্যে শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে এগুলোকে লাগিয়ে দিলাম। তো আমরা ফাইনাল পর্যায়ে যখন এলাম, এই ফাইনাল পর্যায়ের মধ্যে আমরা কি করতে হবে, এই দেখেন পটের মধ্যে আমরা মাটি ঢুকিয়ে দিয়েছি। তো এই মাটিকে কোন মাটি হবে, কি মাটি হবে, তো আমি সবাইকে বলবো যে কোনো মাটি হলে চলবে। লাল মাটি হলে আরও ভালো হবে, কোনো অসুবিধা নেই। টিলা মাটি, জমির মাটি, যে কোনো মাটিকে আমাকে কি করতে হবে, আমাকে কিছু ভার্মি কম্পোস্ট বা পুরানো গোবর সার মিশিয়ে এটাকে গরম করে নিতে হবে। মাটিকে দেখুন আমরা পুরো রেডি করে নিয়েছি, একদম গরম করে নিয়েছি। বাস আর কিছু সহজভাবে করতে পারবেন, সহজভাবে ইজিভাবে আপনারা কিন্তু গাঁদা বা ইনকার চারা করতে পারবেন এবং টবের মধ্যে সুন্দর সুন্দর ভালোভাবে গাছ হয়ে যাবে। তো যারাই চিন্তা করছেন কিভাবে করব, কি দেব, তার জন্য একদম চিন্তা করতে হবে না। এই মাটিকে গরম করে টবের মধ্যে ঢুকিয়ে এর পরের স্টেপের যে গাছটা আমরা হবে, এই সাইজের গাছ হয়ে যাবে। এই সাইজের গাছ যখন হয়ে যাবে, মোটামুটি এটা 20 থেকে 25 দিনের মধ্যে এরকম সাইজ হয়ে যাবে। তো এই সাইজের গাছকে আমরা এইভাবে খোলার পর এই মাটিকে কিছু ভেঙে দেবো। পুরোনো মাটিকে ভেঙে দিয়ে কিছু ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম। এই ভার্মি কম্পোস্ট বা গোবরকে আরও কিছু মিশিয়ে আমরা একদম গুঁড়ায় গর্ত করে এটাকে লাগিয়ে দেব। এই কিন্তু শেষ হয়ে গেছে আমাদের কাজ। তো আমরা কতটুক নিচে আমরা ঢুকাবো, এর থেকে মোটামুটি 3 ইঞ্চি সাইজ নিচে আমরা গাছ লাগাবো। আর উপরের যে ছোটো ছোটো কলি দিবে, এই কলিগুলোকে কিন্তু আমরা পিঞ্চিং করে দেবো। এবার যখন আরও 2-3টে করে কলি দিবে, ওইগুলোকে আবার আমরা পিঞ্চিং করে দেবো। এই হলো কাজ। আর কি করতে লাগবে, প্রথম আমরা একবার শুধু জল দেব, তারপর আর জলের প্রয়োজন নেই। সর্ষের খোল বীজাণু জল দিলেই গাছ সুন্দর হবে এবং পুরো একদম টব ভরে ফুল ফুটবে। ভাবছেন এই ছোটো চারাকে কি করবেন, এই ছোটো চারাও কিন্তু ডাইরেক্ট আপনারা টবের মধ্যে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এই ভার্মি কম্পোস্টকে ভালো করে মিক্সড করে একদম ছোটো জায়গার মধ্যে, এই দেখেন এই গাছটাকে শুধু ভার্মি কম্পোস্ট এখানে দিয়ে বাস বসিয়ে দেবেন। এই গাছটা কিন্তু আরও সুন্দর হবে। আপনারা ভাবতে পারছেন বা চিন্তা করছেন যে এই ছোটো মোটো গাছে কীরকম হবে। এই ছোটো গাছ কিন্তু একদম প্রমাণ সাইজের গাছ। এই দেখেন এই সাইজটা হচ্ছে একদম প্রমাণ সাইজের। এই গাছে খুব ভালো ফুল ফুটবে। এই ছোটো অবস্থায় লাগাতে হবে
আর লাগানোর পর শুধু সর্ষের খোলকে দেবেন, আর কিচ্ছুই লাগবে না। দেখবেন গাছটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এদের একদম নিচের মধ্যে লাগিয়ে দিয়েছি। এটা 10 থেকে 15 দিনের মধ্যেই এটা পুরা চেঞ্জ হয়ে যাবে।